Assalamu alaikum. Dear students, how are you? Dear students, I am fine by the mercy of Almighty Allah and bless of you. Dear students, before going to my class, I would like to remind you one thing. That is, first of all, you will have to subscribe the channel so that you don't miss any classes. Dear students, if you miss any class, then you may feel problem to understand next class. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই তোমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যাতে কোনো ক্লাস মিস না যায়। যে একটা ক্লাস মিস গেলে আরেকটি ক্লাস তোমার বোঝার জন্য একটু সমস্যা হতে পারে, কারণ আমার এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে সাজানো, একটার সাথে আরেকটা রিলেটেড। সুতরাং প্রথমেই তোমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার আলোচনা হচ্ছে সেন্ডিং সেন্টেন্স পার্ট 8-এ আমার আজকে কমপ্লেক্স টু সিম্পল আজকে শেখা যাবে ইনশাল্লাহ। তারপরে আমরা অন্য যাব, কম্পাউন্ডে যাব, সিম্পল টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু সিম্পল, এগুলোতে যাব। তো নাম্বার ওয়ান আছে হি ডিক্লেয়ার্ড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে সিম্পল করতে হবে হি ডিক্লেয়ার্ড হিজ ইনোসেন্স। হি ডিক্লেয়ার্ড হিজ ইনোসেন্স। ডিয়ার স্টুডেন্টস, ইনোসেন্ট অ্যান্ড ইনোসেন্স INNOCENC and innocent. Innocence such a noun, innocent adjective. Innocence and innocent. Students, দেখেন হবে he declared his innocence. He declared his innocence. He declared his innocence. He declared his innocence. তাহলে এটা আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে গেল, he declared his innocence. ইনোসেন্ট মানে হচ্ছে নিষ্পাপ। ইন বাংলা you can say he declared his innocence. That's simple. Number 2, what is loaded cannot be bloated. এটা আমরা আগেই করেছিলাম ভয়েসে, what is loaded cannot be bloated. ভাগ্যে লিখুন যায় না খণ্ডন। এটাকে প্যাসিভে আছে, এটা প্যাসিভে আছে, তোমাদের অ্যাক্টিভ করলেই হয়ে যাবে সিম্পল। we cannot bloat our lot, সবচেয়ে ইজি হচ্ছে we cannot bloat our lot। অথবা one is unable to blot one's left, one is unable to blot one's left, এভাবে করা যাবে। সবচেয়ে সিম্পল হচ্ছে we cannot blot our lot. 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 Number 3, we are glad to hear that you have succeeded. You are glad to hear, আমরা জেনে আনন্দিত যে তুমি সফলকাম হয়েছো। We are glad to hear that you have succeeded. Yes, when succeeded, this is verb. এর নাম হচ্ছে success. Succeeded verb and success noun. We are glad to hear that you have succeeded. এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল করতে হলে we are glad to hear of your success, অর্থাৎ তোমাকে এই সাবজেক্টটাকে উঠাই দিতে হবে। We are glad to hear of your success. তাহলে একটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। হ্যাঁ, we are glad to hear of your success. We are glad to hear of your success. তোমার সফলতা শুনে আমরা আনন্দিত। তো সিম্পল হয়ে গেল। Number 4, though he is rich, he is unhappy. Though he is rich, he is unhappy. যদিও সে ধনী তবুও সে অসুখী। Dear students, এটা একটা জাতীয় সেন্টেন্স, সবচেয়ে বহুল আলোচিত একটি সেন্টেন্স। এটা আমি নুরুজ্জামান মিমের কাছে শুনেছি। এটা একটা জাতীয় সেন্টেন্স। কথাটাই খুব ভালো লেগেছিল আমার, তাই আমি তোমাদেরকে বললাম যে though he is rich, he is unhappy. এটা কমপ্লেক্স করে নেবে, in spite of his riches, he is unhappy. অথবা in spite of his being rich, he is unhappy. Now let's take another example. Though he is poor, he is honest. যদিও সে দরিদ্র তবুও সে সৎ। In spite of his poverty, এটা হবে সিম্পল হবে in spite of his poverty, he is honest. তার দারিদ্রতা থাকা সত্ত্বেও সে হচ্ছে সৎ। এটা হচ্ছে in spite, এটা সিম্পল সেন্টেন্স। though he is poor, he is honest, এটা হচ্ছে কমপ্লেক্স। আর সিম্পল হবে in spite of his poverty, he is honest, এটা হচ্ছে
সিম্পল অ্যান্ড কমফোর্ট হবে হি ইজ পুয়ার বাট অনেস্ট। তো দো হি ইজ রিচ, হি ইজ আনহ্যাপি। যদিও সে ধনী তবুও সে অসুখী। ইনস্পাইট অফ হিজ রিচেস, রিচেস মানে ধন সম্পদ, তার আমরা লিখতে পারি ইনস্পাইট অফ হিজ রিচেস হি ইজ আনহ্যাপি। তাহলে সিম্পল হয়ে যাবে in spite of his riches, এটা একটা জাতীয় খুবই কমন সেন্টেন্স। in spite of his riches he is unhappy, he is unhappy। in spite of his riches he is unhappy অথবা in spite of his being rich এভাবে বলা যাবে in spite of his being rich he is unhappy। Number 5, he is so weak that he cannot walk, he is so weak, সে এত দুর্বল যে, এটা আমি আগে বলেছি, সে এত দুর্বল যে হাঁটতে পারে না, এটা কমপ্লেক্স। he is too weak to walk। as for example, the old man is too weak to run, the old man is too weak to run, বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে দৌড়তে পারে না। the old man is so old that he cannot run, the old man is so old, the old man is so weak that he cannot run। তাহলে এটা হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এটাকে সিম্পল করতে গেলে হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল হাঁটতে পারে না। নাম্বার 6, টেল মি হোয়েন হি উইল অ্যারাইভ, টেল মি আমাকে বলো সে কখন আগমন করবে। তো এই আমরা এই সাবজেক্টে যে আছে এই সাবজেক্টটাকে উড়াই দিলে আমাকে সিম্পল সেন্টেন্স হয়ে যাবে টেল মি দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল। যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স তাহলে একে সিম্পল করতে হলে টেল মি দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল। অ্যারাইভটা কি হয়ে যাবে অ্যারাইভাল, নাউন আনতে হবে, ভার্বটাকে এই ভার্বটাকে নাউনে নিয়ে আসতে হবে। টেল মি দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল, তাহলে সিম্পল হয়ে যাবে টেল মি দ্য টাইম of his arrival, tell me the time of his arrival, tell me the time of his arrival। Number 7, he wants that I should go, তিনি চান যে আমার যাওয়া উচিত। সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স, he wants that I should go, এই আইটাকে উঠে দিতে হবে, এই শব্দটাকে উঠে দিলেই সিম্পল হয়ে যাবে। তাহলে he wants me to go, কি হবে সে চায় যে আমি যাই, he wants me to go, তাহলে সিম্পল হয়ে যাবে he wants that I should go, he wants me to go, he wants me to go, he wants me to go, তাহলে সিম্পল হয়ে গেল। সাবজেক্ট আছে, প্রেডিকেট ভার্ব থাকবে, সিম্পল। নাম্বার 8, as he was ill treated by his master he ran away, as he was ill treated by his master, অনেক লম্বা চওড়া বাক্য একটা, as he was ill treated by his master he ran away। যেহেতু তার প্রভু তার প্রতি খারাপ আচরণ করেছে এই জন্য সে পলাইয়ে গিয়েছিল। তার এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে দুইটা সাবজেক্ট আছে, as he was ill treated by his master he ran away, এখানে একটা যে কোনো একটা সাবজেক্টকে উড়াইয়ে দিলেই আমাদের সিম্পল হয়ে যাবে। তাহলে আমরা এভাবে করতে পারি, এটাকে উড়াই দিতে পারি এই সাবজেক্টটাকে, being ill treated by his master, being ill treated বি ভার্বের সঙ্গে আইএনজিটা হবে, বি প্লাস আইএনজি, being ill treated by his master he ran away, তাহলে সিম্পল হয়ে যাবে being ill treated by his master he ran away, being ill treated by his master he ran away। আমার একটা সাবজেক্ট আসলো এখানে, you can take as much as you need, আমি এরকম আরেকটা পড়েছিলাম যে as you sow so you reap, যেমন কর্ম তেমন ফল, as you sow so you reap, তাহলে you will reap according to your sowing, ঠিক এরকমই এটি you can take as much as you need, you may take according to your need, according to এখানে ইউজ করতে হবে, you may take তুমি নিতে পারো, according to your need তোমার প্রয়োজন অনুযায়ী, you may take
অ্যাকর্ডিং টু ইয়ার অ্যাজ মাচ অ্যাজটা উঠে যাবে, ইউ মে টেক অ্যাকর্ডিং, এখানে অ্যাকর্ডিং হয়ে যাবে, এর পরিবর্তে কি হয়ে যাবে ইউ মে টেক অ্যাকর্ডিং টু ইয়োর নিড। তাহলে আমাদের সিম্পল হয়ে যাবে ইউ মে টেক অ্যাকর্ডিং to your sewing. You may take according to your sewing. Number 10 হচ্ছে he came after the sun had set. He came after the sun had set. এটা একটা past perfect tense. এটি past perfect tense. এর কাছাকাছি এরকম আরো জাতীয় সেন্টেন্স আছে, যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। হ্যাঁ, বহুল আলোচিত একটি বাক্য, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। দি পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দি ডক্টর কেম। আর ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, আর ডাক্তার আসার পর রোগীটি মারা গেল, এটিও জাতীয় সেন্টেন্স। দি পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দি ডক্টর কেম, আর এটা আছে দি পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। দি পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, এটি পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, এটি সবচেয়ে কমন একটা বাক্য। তো হি কেম আফটার দ্য সান হ্যাড সেট, এটাকে আমরা যদি সিম্পল করতে চাই তাহলে কি হবে, হি কেম আফটার দ্য সানসেট। এখানে হ্যাড সেটটাকেও সরাই দিতে হবে, হ্যাড আমাদের সরাই দিলে হি কেম আফটার দ্য সানসেট। হ্যাঁ, তাহলে একটা শব্দ চলে আসলো, তাহলেই আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে যাবে হি কেম আফটার দ্য সানসেট। হ্যাঁ, হি কেম আফটার দ্য সানসেট, সে সূর্য অস্ত যাওয়ার পরে। হি কেম হি কেম আফটার দ্য সানসেট, সূর্য অস্ত যাওয়ার পরে এসেছিল। আগে সূর্য অস্ত গিয়েছিল, তারপর সে এসেছিল, এই জন্য আফটার পরবর্তী পার্টটা হ্যাড হলো। এখানে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট হচ্ছে দুটি অতীতকালের মধ্যে যেটি আগে শেষ হয়েছে সেটি পাস্ট পারফেক্ট। দুইটি অতীতে শেষ হবে, দুইটি অতীতকালের মধ্যে যে কাজটি পূর্বে শেষ হয়েছে সেটি পাস্ট পারফেক্ট টেন্স, যে কাজটি পরে শেষ হয়েছে সেটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। দুইটি অতীতকালের মধ্যে যে কাজটি আগে শেষ হবে, হ্যাঁ, সেই কাজটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন ডাক্তার আসবার পূর্বে রোগী মারা গেল, সেটি পাস্ট পারফেক্ট টেন্স। যেটি আগে হবে সেটি পাস্ট পারফেক্ট, যেটি পরে হবে সেটি পাস্ট ইনডেফিনিট টেন্স। আমাদের 10টি গ্রামার শেষ হয়ে গেল, আমরা সময় প্রায় শেষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার একটু আলোচনা করি। হি ডিক্লেয়ার্ড দ্যাট হি ওয়াজ innocent adjective, innocence noun, he declared his innocence অর্থাৎ নিষ্পাপ। What is blotted cannot be blotted, we cannot blot our lot, আমরা আমাদের ভাগ্যকে খণ্ডাতে পারি না। We are glad to hear that you have succeeded, এই succeeded ভার্বটাকে নাউনে নিয়ে আসতে হবে। We are glad to hear of your success, we are glad to hear of your success. Though he is rich, he is unhappy in spite of his riches, তার ধন সম্পদ থাকা সত্ত্বেও সে অসুখী, অথবা in spite of his being rich he is unhappy। এটাকে কম্পাউন্ড করলে হবে he is rich but unhappy, আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ কম্পাউন্ড করব। He is so weak that he cannot walk, he is too weak to walk, Number 6, tell me when you will arrive, tell me the time of his arrival, ভার্বটাকে নাউনে নিয়ে আসতে হবে। Tell me the time of his arrival, he wants that I should go, he wants me to go। As he was ill treated by his master he ran away, being ill treated, এখানে বি ভার্বের সাথে আইএনজি যোগ দিলেই আমার শব্দটা হয়ে যাবে। Being ill treated by his master he ran away, you can take as much as you need, you may take according to your need, you may take according to your need, এখানে হবে need হবে, you may take according to your need, এখানে স্টোরিং দিয়ে দিয়েছি, you may take according to your need। আচ্ছা, he came after the sunset, he came after the sun had set, he came after the sunset। It is simple। আজকে আমাদের কমপ্লেক্স টু সিম্পল আমাদের শেষ, আমরা এরপর কম্পাউন্ডে চলে যাব পরবর্তী ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুস্থ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রতিটা ক্লাস ধারাবাহিকভাবে তোমরা অনুসরণ করবে, তাহলেই ইনশাআল্লাহ আমার বিশ্বাস তোমরা
ইংরেজি যে সমস্যা আছে তোমরা এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবে। আর এই গ্রামারগুলো তোমাদের খাতা কলম নিয়ে বসতে হবে, খাতা কলম নিয়ে তুলে নিতে হবে, তুলে নিয়ে বাসায় তোমরা প্র্যাকটিস করবে। হ্যাঁ, আমরা যেটা পড়াবো সেই পড়াটা তোমরা বাসায় আবার তুলে নিয়ে আবার প্র্যাকটিস করবে, তাহলে ইনশাআল্লাহ তোমাদের সমস্যার সমাধান হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।